জাহানের রহমত, সেই রহমতের নবীরে ভালোবাসা হযরতে বিলাল। সংক্ষিপ্ত করে আমি তার জীবনীটা আপনাদের মাঝে তুলে ধরে যাই, কারণ ইউটিউবের মাধ্যমে আপনারা অনেকে আমার এই আলোচনাটা পাইছেন। ইউটিউবের মাধ্যমে বিলালের আলোচনাটা আপনারা দেখছেন 20-21 মিলিয়ন পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সেই আলোচনাটা আমাকে যেহেতু কমিটির পক্ষ থেকে বলছে, আমি সেই আলোচনাটা আপনাদের মাঝে দিয়ে যাব, একটু ধৈর্য সহকারে শুনেন। বন্ধুরা রে আমার নবীর সাহাবী হযরতে বিলালের জীবনীটা শুইনা যাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয় বিলালের মা ছিল রে ভাই এমন একজন দামি মহিলা রে। এই বন্ধু, এই মহিলাটা খানাই কাবা ধ্বংস দেখার জন্য আসলো। আব্রাহার বাচ্চার ঘটনা সূরা ফিলের তাফসীর করলে আমার রস পাবেন। সেটা দেখতে এসে সে বন্দী হয়ে গেছিল। বন্দী হওয়ার পরে বিলালের বাপ ছিল কাজের বেটা, বিলালের বাপ ছিল কাজের ছেলে, তার সাথে বিলালের মায়ের বিয়া হয়। আল্লাহু আকবার। আমি কথা সংক্ষিপ্ত করে মূল আলোচনাটা দিয়ে যাব যেহেতু সময় কম। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, আরে বিলাল যখন কালেমা পড়ছে এই খবর সইরা গেছে গো, একজনের কানে আরেকজনের কানে এইরকম ভাবে উমাইয়ার কানে পৌঁছায়া গেছে গো। উমাইয়ার কানে যখন এই খবর পৌঁছায়া গেছে গো, উমাইয়া এইবার বলে ও বিলাল কি শুনলাম তুমি কিনা কালেমা পড়ছো? বিলাল কয় মুনিবি গো, সকালবেলা সূর্য যেমন আলো দেয় সত্য, আমি কালেমা পড়ছি এটাও সত্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি যে কালেমা পড়ছি এটাও সত্য, এর ভিতর কোনো দ্বন্দ্ব নাই। এইবার উমাইয়া বলতেছে বিলাল, এই গোলামের বেটা গোলাম, আমার সামনে দাঁড়ায় কথা বলতেছো, তোমার সাহস দেখে বাসি না, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও। বিলাল বলে জীবন দিতে পারি কিন্তু কালেমা ছাড়তে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাকে বুঝতেছেন? জীবন দিতে পারি, কালেমা ছাড়তে। আর আমাদের ভিতরে দেখবেন, আমাদের ভিতর কিছু মুসল্লি আছে, নামাজও পড়ে, সব ঠিক আছে, নবীর কথা বললে ওর গায়ে আগুন জ্বলে। আছে না নাই? কথা বল না কে? শুধু ওয়াজ করলে তো হবে না, কিছু কিছু সময় ওয়াজ করতে হয়। ওয়াজ আমি যেই কোরআনের কথাটা বলছি, ওয়াইদা কুরিয়াল কুরআনা ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। আজকে ঘরের ভিতর নিয়ে যান, আমি যেই কথাটা বললাম, যে আয়াতটা বললাম, এই আয়াতটাকে বিশ্বাস করে আপনি কোরআনের ভিতরটা এই আয়াতটা নিয়ে কোরআনটা একটু ঘরের ভিতর চালু করে দেন। আগেকার মানুষ কোরআন তেলাওয়াত করতো, ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হইতো, এখন তার হয় না। কথা কোন ঠিক কিনা? এখন আস্তে আস্তে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাচ্ছে আর ঘরের ভিতর শান্তি চলে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? আর আগের মতো শান্তি নাই। বন্ধুরা রে আমার, আমরা একটা ওয়াজ দিতে পারবো কিনা তা জানি না, কিন্তু বিলাল কেমন করে নিছে ভালো করে শুই না নাও। আমার নবীর দরবারে যাইয়া রে বিলাল কালেমা পড়ছে রে ভাই। উমাইয়া কয় বিলাল রে, ও গোলামের বেটা গোলাম, তুমি কিনা কালেমা পড়ছো? এইবার বিলাল কয় মুনিবের বেটা মুনিব, আমি কালেমা পড়ছি। বলে কালেমাটা সাইরা দে। এ বিলাল রে, ও বিলাল, তুমি যদি কালেমা সাইরা দাও রে বিলাল, আমি কথা দিলাম এই এলাকার ভিতরে আমার যত সম্পত্তি আছে, আমার বাবার যত সম্পত্তি আমার ভিতর রয়ে গেছে, আমি উমাইয়া কথা দিলাম রে ও বিলাল, আমি অর্ধেক সম্পত্তি তোমার নামে দলিল কইরা দিব। বিলাল কয় মুনিবের বেটা মুনিবের রে, ও মুনিবের বেটা মুনিব, আমারে অর্ধেক কেন, পুরা সম্পত্তি যদি লেখা দাও আমি নবীর প্রেম ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আহমাদুল্লাহ নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা সে আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন।
এজন্য প্রাণ করে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকাই নাম যার তাজিদার মদিনা আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরহুম মোহাম্মদ ইসাক মিয়া সাহেবের ইসালের সব উপলক্ষে দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলন 26শে ফেব্রুয়ারি রোজ সোমবার। আজকের দিনটা অনেক দামি দিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনে একত্রিত করেছেন। স্থান হাজী মাসুদ মিয়া সাহেবের বাড়ি সংলগ্ন মাঠ বড়ফেসি পূর্বপাড়া জগন্নাথপুর সুনামগঞ্জ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ মাসুদ মিয়া সাহেব, আল্লাহ তাআলা যুক্তরাজ্য প্রবাসী বড়ফেসি পূর্বপাড়া, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই বলুন আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব দামাত বরকাতুহু, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই বলুন আমিন। প্রধান বক্তা পীর মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব, আল্লাহ তাআলা তাকেও কবুল করুক, সবাই বলুন আমিন। আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে পীরজাদা পীর শাহ মোহাম্মদ এরশাদ হোসেন মসলিয়া সাহেব ব্রাহ্মণবাড়িয়া। মাহফিল আয়োজনে হাজী মোহাম্মদ মাসুদ মিয়া, ছেলে সাইম মিয়া, আমিন মিয়া, নাইম মিয়া, যুক্তরাজ্য প্রবাসী। সার্বিক সহযোগিতায় মোহাম্মদ খোকন মিয়া, বড়ফেসি পূর্বপাড়া। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছারা, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আমি অনেক দূরে থেকে আসছি। এই মাহফিলে যতগুলো বক্তা আছে, পীর মুফতি তাহির সাহেব সহ, মনিরুল ইসলাম মুরাদ ভাই সহ, এরশাদ হোসেন মসলিয়া সহ যতগুলো বক্তা আজকের মাহফিলে আসছে, সবার চাইতে আমার বাড়িটা দূরে। আমি গত রাত্রে প্রোগ্রাম করে আমি খুব টেনশনে ছিলাম। আমি গাইবান্ধা সদরে প্রোগ্রাম করে ওখান থেকে রাত্রে 11:30টার সময় আমার গাড়ি স্টার্ট দিছি, আপনাদের এখানে আসছি কিছুক্ষণ ধরে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করছে, বিদায় আসতে পারছি। আপনারা খুশি না বেজার? একসাথে বলেন। আমি অল্প সময় কথা বলবো ভাই, বেশি কষ্ট দেব না। আমাকে বিষয় দেওয়া হচ্ছে এমন একটা জীবনী, বিলালের জীবনী। হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করছে। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আমরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে আমরা কোরবানি ঈদ পালন করলাম, গরুর গোশত খাইলাম, মুসলমান দাবি করলাম, এটার নাম মুসলমান নয়। মুসলমান কারে কয়? বিলালের পরিচয় আগে জানতে হয়। যদি বিলালের পরিচয় জানতে পারেন, বিলাল কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলো, বিলাল কিভাবে ইসলামের জন্য জীবন দিল, এই কাহিনীটা যদি পরিপূর্ণ শুনতে পারেন, তাহলে আমার আপনার যে ইমানটা দুর্বল, এই ইমানটা তাজা হয়ে যাবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তির ইমানকে তাজা করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও। আমার নবী বলেছেন, ইমাম আবু হুরায়রা থেকে বর্ণিত, এ আমার মুরব্বি বাবারা কিতাবের ভিতর উল্লেখ করা হয়। আরে ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটা কথা উল্লেখ করা হয়, এ আমার মুরব্বি বাবা জিরা গো, আমার নবী বলেছে, যার ভিতরে বিশ্বাস নাই, লা ঈমান লিমান লা মানাত লাহু ওয়ালা সালাত লিমান লা তুহরা লাহু ওয়ালা দীন লিমান লা মানাত লাহু, ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামা মাউদিউর রাসি মিনাল জাসাদি, আল মুজাওয়াজ সগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আমার নবী বলে, যার ভিতরে বিশ্বাস নাই রে ভাই, তার ভিতরে ঈমান নাই। আর যার ভিতরে ঈমান নাই, যার ভিতরে ঈমান নাই, তার ভিতরে নামাজ নাই। ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার, আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, আমারে বানাইছে, তোমারে বানাইছে, আমার নবীরে আল্লাহ বানাইছে রে। আমার মুরব্বি বাবাজিরা গো,
আমার সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। আল্লাহ কয় আসমান বানাইছি, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুরিন মারজিউল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআন ওয়া হুয়া হাসীর। আসমানের জমিনে বানাইছে আমার আল্লাহ, আমারে বানাইছে আল্লাহ, তোমারে বানাইছে আল্লাহ। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, এই মানুষকে বানানোর একটা উদ্দেশ্য আছে। আজকে আমার মাসুক মিয়া ভাই এত সুন্দর আয়োজন করেছে, তার একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য ছাড়া কিন্তু আয়োজনটা করে নাই। গিয়াসউদ্দিন তাহিরি হুজুর আসতেছে, তারও একটা উদ্দেশ্য আছে। আমার মুরব্বী বাবারা, আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, আমারে বানাইছে, তোমারে বানাইছে, এটার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? কোরআনুল কারীমটা খুইলা দেখো, সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আমার আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ মানুষ এবং জিন জাতিকে পাঠাইছে রে ভাই। সূরা যারিয়াত আয়াত নম্বর 56, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছে আমার আল্লাহর ইবাদত করার জন্য। একসাথে বলেন, ইবাদত চলবে কার? আর একটু জোরে বলেন, কার? আরে আসমান বানাইছে, জমিন বানাইছে রে মুরব্বি বাবাজির আগো, ও সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। আজকে তুমি যদি ইবাদত না করো, তোমার গলায় গামছা দেওয়া হয় না। ফজরের নামাজে মসজিদে যাও নাই, তোমার গলায় গামছা দেওয়া হয় না। জোহরের নামাজে তুমি মসজিদে যাও না, তোমার গলায় গামছা দেওয়া হয় না। আজকের মাহফিলে তুমি আসতে পারো না, তোমার গলায় গামছা দেওয়া হয় না। কোরআনের মজলিসে দাওয়াত দেওয়া হইলে তুমি আসতে পারো না, তোমার গলায় গামছা দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? কেন দেওয়া হয় না? ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন সূরা রাআদ আয়াত নম্বর 28, আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যেই কলবের ভিতর আল্লাহর নাম আছে, যেই কলবের ভিতর আল্লাহর জিকির আছে, ওই কলবের ভিতর শান্তি আছে। যেই কলবের ভিতর আল্লাহর নাম নাই রে, ওই কলবের ভিতর শান্তি নাই। পশু পাখি তোমরা চোখ দিয়ে তাকায় দেখলা, এই পশু পাখি যদি আল্লাহর জিকির না করে, পশু পাখি জায়গায় মারা যায়। গাছ যদি আল্লাহর জিকির না করে, গাছ জায়গায় মারা যায়। আরে উট যদি আল্লাহর জিকির না করে, উট জায়গায় মারা যায়। তোমরা যদি আল্লাহর জিকির না করে, তোমরা মারা যায়। মানুষ যদি আল্লাহর জিকির না করে রে ভাই, মানুষ মারা যায় না। কারণটা হইল কি? কারণটা হইল কি? এই মানুষের হিসাব হইব কতক্ষণ? ঠিক মানুষের কি হবো? মরণের পরে হিসাব হবো। পশু পাখি যদি মারা যায়, ওর হিসাব নাই। গাছ যদি মারা যায়, ওর হিসাব নাই। মাছ যদি মারা যায়, ওর হিসাব নাই। মানুষ যদি মারা যায়, তার হিসাব হইবে। আল্লাহ বলছে, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো, আমার আল্লাহ দেখাইয়া দিব। এক বিন্দু পরিমাণ যদি তুমি বদ আমল করো, তাও আমার আল্লাহ দেখাইয়া দিব। সরে কোন কথা ঠিক কিনা? আজকে আপনারা আসছেন কোরআনের মজলিসে, কি লাভ আছে? আমি এটাও দলিল দিয়ে যাব। আল্লাহ তাআলা বলছে কোরআনুল কারীমের ভিতর সূরা আল আরাফ আয়াত নম্বর 204, আল্লাহ বলতেছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, যেই কানে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, তোমরা নীরবতা পালন করে শুনবা, কারণ লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ঘরে শান্তি নাই, বাজারে শান্তি নাই, রাস্তায় শান্তি নাই, কোন জায়গায় শান্তি নাই। শান্তির ওষুধ আমাদের ঘরে নাই। আজকের মাহফিল আমি এমন একটা মেডিসিন দেব, যেই কোরআনের আয়াতটা দেব, এই কোরআনের আয়াতটা বিশ্বাস করে আপনি ঘরে যা চালু করেন, খোদার কসম আপনার ঘরের ভিতরে আল্লাহ শান্তি দিবে। বন্ধুরা রে আমার নবী হইল রহমতের নবী রে ভাই। এমন নবীরা আমার আল্লাহ বাড়াইছে। আমার আল্লাহ আসমান জমিন সাজাইয়া, আমার আল্লাহ কয়, ও জিবরাইল তাকায় দেখ, আজকে এই যে তামাম জাহানের
রহমত, সেই রহমতের নবীরে ভালোবাসা হযরতে বিলাল। সংক্ষিপ্ত করে আমি তার জীবনীটা আপনাদের মাঝে তুলে ধরে যাই, কারণ ইউটিউবের মাধ্যমে আপনারা অনেকে আমার এই আলোচনাটা পাইছেন। ইউটিউবের মাধ্যমে বিলালের আলোচনাটা আপনারা দেখছেন 20-21 মিলিয়ন পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সেই আলোচনাটা আমাকে যেহেতু কমিটির পক্ষ থেকে বলছে, আমি সেই আলোচনাটা আপনাদের মাঝে দিয়ে যাব, একটু ধৈর্য সহকারে শুনেন। বন্ধুরা রে আমার নবীর সাহাবী হযরতে বিলালের জীবনীটা শুনা যাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, বিলালের মা ছিল রে ভাই এমন একজন দামি মহিলা রে বন্ধু। এই মহিলাটা খানাই কাবা ধ্বংস হওয়া দেখার জন্য আসলো। আব্রাহার বাচ্চার ঘটনা সূরা ফিলের তাফসীর পড়লে আমার রস পাবে। সেটা দেখতে এসে সে বন্দী হয়ে গেছিল। বন্দী হওয়ার পরে বিলালের বাপ ছিল কাজের বেটা, বিলালের বাপ ছিল কাজের ছেলে, তার সাথে বিলালের মায়ের বিয়া হয়। আল্লাহু আকবার। আমি কথা সংক্ষিপ্ত করে মূল আলোচনাটা দিয়ে যাব যেহেতু সময় কম। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, আরে বিলাল যখন কালেমা পড়ছে রে, এই খবর সইরা গেছে গো একজনের কানে আরেকজনের কানে এইরকম ভাবে উমাইয়ার কানে পৌঁছায়া গেছে গো। উমাইয়ার কানে যখন এই খবর পৌঁছায়া গেছে গো, উমাইয়া এইবার বলে, ও বিলাল কি শুনলাম তুমি কিনা কালেমা পড়ছো? বিলাল কয়, মুনিবি গো সকালবেলা সূর্য যেমন আলো দেয় সত্য, আমি কালেমা পড়ছি এটাও সত্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি যে কালেমা পড়ছি এটাও সত্য, এর ভিতর কোনো দ্বন্দ্ব নাই। এইবার উমাইয়া বলতেছে, বিলাল এই গোলামের বেটা গোলাম, আমার সামনে দাঁড়ায় কথা বলতেছো, তোমার সাহস দেখে বাসি না, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও। বিলাল বলে, জীবন দিতে পারি কিন্তু কালেমা ছাড়তে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা কি বুঝতেছেন? জীবন দিতে পারি, কালেমা ছাড়তে। আর আমাদের ভিতরে দেখবেন, আমাদের ভিতর কিছু মুসল্লি আছে, নামাজও পড়ে, সব ঠিক আছে, নবীর কথা বললে ওর গায়ে আগুন চলে। আছে না নাই? কথা বল না কে? শুধু ওয়াজ করলে তো হবে না, কিছু কিছু সময় ওয়াজ করতে হয়। ওয়াজ আমি যেই কোরআনের কথাটা বলছি, ওয়াইদা কুরিয়াল কুরআনা ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। আজকে ঘরের ভিতর নিয়ে যান, আমি যেই কথাটা বললাম, যে আয়াতটা বললাম, এই আয়াতটাকে বিশ্বাস করে আপনি কোরআনের ভিতরটা, এই আয়াতটা নিয়ে কোরআনটা একটু ঘরের ভিতর চালু করে দেন। আগেকার মানুষ কোরআন তেলাওয়াত করতো, ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হইতো, এখন তার হয় না। কথা ঠিক কিনা? এখন আস্তে আস্তে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাচ্ছে আর ঘরের ভিতর শান্তি চলে যাচ্ছে। কতক্ষণ ঠিক কিনা? আর আগের মতো শান্তি নাই। বন্ধুরা রে আমরা একটা ওয়াজ দিতে পারবো কিনা তা জানি না, কিন্তু বিলাল কেমন করে নিছে ভালো করে শুইনা নাও। আমার নবীর দরবারে যাইয়া রে বিলাল কালেমা পড়ছে রে ভাই। উমাইয়া কয়, বিলাল রে ও গোলামের বেটা গোলাম, তুমি কিনা কালেমা পড়ছো? এইবার বিলাল কয়, মুনিবের বেটা মুনিব, আমি কালেমা পড়ছি। বলে, কালেমাটা সাইরা দে। এ বিলাল রে ও বিলাল, তুমি যদি কালেমা সাইরা দাও রে বিলাল, আমি কথা দিলাম এই এলাকার ভিতরে আমার যত সম্পত্তি আছে, আমার বাবার যত সম্পত্তি আমার ভিতর রয়ে গেছে, আমি উমাইয়া কথা দিলাম রে ও বিলাল, আমি অর্ধেক সম্পত্তি তোমার নামে দলিল কইরা দিব। বিলাল কয়, মুনিবের বেটা মুনিবের রে ও মুনিবের বেটা মুনিব, আমারে অর্ধেক কেন, পুরা সম্পত্তি যদি লেখা দাও আমি নবীর প্রেম ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কি টাকা পয়সায় শান্তি আছে? কথা বলেন না কেন? আরে টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়, ওরে দিলে শান্তি পাইবি রে মন, গেলে সোনার মদিনায়। টাকা
পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোন জায়গায় টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোন জায়গায় ওরে দিলে শান্তি পাইবি রে মন গেলে সোনার মদিনায় টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোন জায়গায় বন্ধুরা রে আমার বিলাল দুইটা চোখের পানি পালায়া কান্দার কই মুনিবি গো ও মুনিব আমি সেই কালেমা পড়ছি গো এই কালেমার ভিতরে এত মজা এই কালেমার ভিতরে এত পাওয়ার এই কালেমা যদি আপনি একটাবার পড়তে পারেন গো মুনিব জীবন দিতে পারবেন কালেমা ছাড়তে পারবেন না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ও মায়া কই বিলাল রে ও বিলাল তুমি আমার সাথে তর্ক করো আমার সাথে কথা বলো তা হইতে পারে না এই কে কোথায় আছোস তাড়াতাড়ি যা আমার ঘর থেকে চাবুকটা নিয়ে আসবা যখন চাবুক আনা হয় রে ভাই বিলাল রে জমিনের ভিতরে বালাইয়া গো খেজুরের পাতার রশি দিয়া বিলালের গলায় আটকানো হয় হাত বান্ধা হয় পা বান্ধা হয় বিলালের হাত পা বান্ধা রে বিলালে যখন চাবুক মারা হয় রে ভাই বিলালে খান্দার কই মুনিবি গো আমার গলায় রশি মাইরা দিছেন হাত বান্ধা দিছেন পা বান্ধা দিছেন আমার গায়ে আঘাতি করতেছেন আর আঘাতি করবেন না ও মুনিব আমি কথা দিলাম আমি জীবন দিতে পারবো গো আমি কালেমা ছড়তে পারবো না বলে এখনো সময় আছে কালেমা ছাইরা দাও বিলাল কয় কুল হু আল্লাহু আহাদ আল্লাহু আকবার হাত বান্ধিবি পাও বান্ধিবি মন বান্ধিবি কি দিয়া হাত বান্ধিবি পাও বান্ধিবি মন বান্ধিবি কি দিয়া বিলালের হাত বাঁধছে পা বাঁধতে কিন্তু জবান তো বাঁধতে পারে না বিলালে কান্দার কই মুনিবি গো ও মুনিবি গো আমি জীবন দিতে পারবো কালেমা ছাড়তে পারবো না এইবার বিলালের গলায় রশি মাইরা রে যুবকদেরকে লেলাইয়া দে যা 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 মরুভূমি বালির ভিতর দিয়ে বিলাল রে টাইনবা আরে বিলালের গলায় রশি মাইরা মরুভূমি বালির ভিতর দিয়া যখন এজরাইয়া টানে রে ভাই বিলালের পেটটা থেতলায়া যাইব বুকের চামড়া গুলো থেতলায়া যায় রে ভাই পেটের চামড়া গুলো থেতলায়া টকবক করে পানি পড়তেছে বিলালে খান্দার কই মুনিবি গো ও মুনিবি গো আমার পেটের চামড়া গুলো থেতলায়া পানি বের হয় আমার আর কষ্ট দিয়েন না বেঈমান তো ঈমানের স্বাদ বোঝে না এইবার বিলাল রে নিয়া গো কাষ্ট খড়ি গরম কইরা সেই খড়ির উপরে গরম খড়ির উপরে বিলাল রে যখন চাপা দিয়া ধরেছে বিলালের বুকের উপর দাঁড়াইছে পিঠের ভিতরে গোস্তের ভিতরে হে মুরব্বি বাবারা আগুনের তাপ লাইগা গো চামড়া গুলো পুইরা গেছে রে ভাই গোস্ত গুলো পুইরা যায় এমন একটা খড়ির আগুন বিলালের গোস্ত পুইরা হাড্ডি থেলাইগা যায় বিলালে কান্দে আরে কই মুনিবি গো ও মুনিব এত কষ্ট গান আর সহ্য করতে পারি না মুনিবি গো আমারে আর কান্দায়েন না কিন্তু মুনিব তো মানে না এইবার বিলালের আরো কষ্ট দেয় কিতাবের ভিতর উল্লেখ করা হয় উটের চামড়া গুলো সিলিয়া রে ভাই বিলালের গায়ে পরাইয়া বিলাল রে মরুভূমি বালির ভিতর গায়ে রাইখা লোহার বর্ম পরাইয়া রাখে বিভিন্ন ভাবে নির্যাতন করে কথা সংক্ষিপ্ত করে মুক্তাসারে আমি টান দিয়ে দিলাম রে বন্ধুরা আরে আমার
আমার নবীর কানে কবর সইলা গেছে, আমার পাগলে তারে কষ্ট দেয়। আমার নবী কয় ও আবু বকর, ও ওসমান, কোথায় রইলি রে ওসমান, ও মুসলমান, তোমাদেরকে আমার আল্লাহ পছন্দ করে, ধনীদেরকেও ভালোবাসে, কে পারবি রে, কে পারবি আমার পাগলটারে আইনা দিতে পারবি নি? আমার পাগলটারে চাই, আমার বিলাল রেখে আইনা দিতে পারবা? আমার নবীর চাচা যায় নিয়ে আসে। লম্বা একটা ঘটনা, আমি কথা সংক্ষিপ্ত করে টান দিলাম। আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবার বিলাল চোখের পানি পালায়া কান্দার কই নবী গো, আমার আপন বলতে এই জগতে আপনি যারা কে ভাই নাই, আমার আপন বলতে কে গো নাই জগতে, আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বিলাল কান্দে রে, আমার আল্লাহ বিলাল রে এত ভালোবাসে রে ভাই। বিলাল আমার নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার মুরব্বি বাবারা জীবনের চাইতে বেশি ভালোবাসতে হইব নবীরে। বিলাল ভালোবাসে রে ভাই, আমার আল্লাহ বিলাল রে ভালোবাসে। আমার নবী যখন মিরাজে যাই রে, মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, মিরাজে যাই আমার নবী বিলালের পায়ের আওয়াজ পায়, বিলালের পায়ের আওয়াজ পায়। আমার নবী কয় আল্লাহ গো, আমার পাগলের রাইকা এলাম দুনিয়ায়, আমার পাগলের রাইকা আইছি দুনিয়ায়, আজকে আমি আসমানে পাগলের পায়ের শব্দ পাই। আল্লাহ কয় বন্ধু রে, বিলাল এমন একটা আমল করে রে বন্ধু, বিলাল এমন একটা কাজ কইরা পালাইছে, সেই কাজে আমি আল্লাহ খুশি হইয়া বিলালের পায়ের আওয়াজ জান্নাতে চালাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কান্দিয়া আওয়াজ তোরে বেলাল, আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। কান্দিয়া আওয়াজ তোরে বেলাল হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। বন্ধুরা রে আমার, এই বিলালের লম্বা একটা ঘটনা। আমার নবীর সাথে বিলাল কেমনে জান্নাতে যাইব? আমার নবী জান্নাতে পা দেওয়ার আগে মুহূর্তে বিলালের সাথে নিয়েই যাইব। কেন যাইব, কেন যাইব? ঘটনাটা ভালো করে শুনে নাও। পৃথিবীতে যতগুলো মুয়াজ্জিন আযান দেয়, তার একটা সবের অংশ বিলালের কাছে চইলা যায়। কেন যায়, কেন যায়, কেন যায়? ভালো করে শুনে নাও। প্রথম মুয়াজ্জিন হইল বিলাল। এই বিলালের জীবন বৃত্তান্তটা শুনে যাও। আমার নবীর কাছে আল্লাহ পাঠাইছে খবর, জিবরাইল যা আমার বন্ধু নবীরে জানাইয়া দে বিলাল সব আমল ঠিক করছে গো, আমার নবীর সুন্নাত আদায় করতে পারে না। ও জিবরাইল, আমার বন্ধু নবী
নবীরে জানাইয়া দাও বিলালের সব আমল ভালো, কিন্তু বিলাল একটা আমল করতে পারে নাই, বিলাল বিয়া করে নাই, বিলাল বিয়া করে নাই। তাড়াতাড়ি যা, বিলাল তো এই জন্য অপরাধী হয়ে গেছে। আমার নবীর কাছে জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার বিলাল তো বিয়া করে নাই, এই জন্য তো বিলাল অপরাধী। বিলালের সব আমল ঠিক আছে গো নবী, কিন্তু আপনি নবীর সুন্নাত আদায়। এ আমার মুরব্বী বাবার ও সোনার যুবকেরা, ভালো করে শুনে নাও। সমাজে জিনা বন্ধ, বিবাহ চলবে, কতক্ষণ ঠিক কিনা? যেই সন্তানদের বিবাহের উপযুক্ত সময় হবে তাদেরকে বিয়ে দিয়ে দিবেন। বিয়ার প্রচলন দ্রুত গতিতে ছড়াইয়া দেন, জিনার প্রচলন বন্ধ করুন। বিলালের বিয়ার কথা আমার আল্লাহ ঘোষণা কইরা দেয়। এইবার আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমি নবী আমার বিলাল রে বিয়া করাবো। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী বিলাল রে বিয়া করাইতে চান, কিন্তু বিলালের তো আর সময় নাই। বলে কারণটা কি? বলে আপনার বিলালের সময় আছে মাত্র 7 দিন, 7 দিন পরে বিলাল যাইব মইরা গো নবী। এই 7 দিনের ভিতরে যদি বিলাল বিয়া না করে গো নবী, বিলালের এই আমলটা তো হইল না। আমার নবী কয় জিবরাইল, আমার বিলাল রে আমি নবী বিয়া করাবো। আল্লাহু আকবার। হায়রে না গাল হলুদের গন্ধ, রইল বিরার স্মৃতি। আল্লাহ না গাল হলুদের গন্ধ, রইল বিরার স্মৃতি। রাবের কান্দনে গো কান্দে কান্দে জগৎ বায়াসি। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল বিরার স্মৃতি। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল বিরার স্মৃতি। এইবার বিলালের বিয়ার কথা আমার নবী ঘোষণা কইরা যায়। আমার নবী কয় আবু বকর রে, ও আবু বকর, যাও যাও যাও, আমার বিলালের জন্য মেয়ে তালাশ করো, আমার বিলালরে আমি নবী বিয়া করাইতে চাই। আমার নবী যখন প্রস্তাব পাঠাইয়া দিয়েছে, এই খবর ডাইনে চইলা গেছে গো, বামে চইলা গেছে, সামনে চইলা গেছে, পিছনে চইলা গেছে। আরে মেয়েরা পাগল রে, নবীর প্রস্তাব চইলা আইছে গো, বিলাল রে বিয়া করাইব। একটা নয়, দুইটা নয়, শত শত মেয়ে বিলালের জন্য পাগল হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই দেখেন নবীর পাগলেরা চলে আসতেছে। আল্লাহু আকবার কোন। আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই করো আমিন। আর একটু জোরে করো আমিন। একসাথে আমরা একটু পাগলদেরকে নিয়ে শান গাই, আমার নবীরে খুশি করতে চাই। সবাই আমার সাথে টান দেন। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো টান দেন। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়
আকবার কোন। সবাই একটু বসার সুযোগ করে দেন সবাই। আমার জন্য কষ্ট হয়। হ্যাঁ, সবাই একটু বসার সুযোগ করে দেন, কেউ কথা বলবেন না। কি ভাই চলবে নি? সবাই বলেন চলবে। এই যুবকরা আওয়াজ দিতে হবে, চলবে। আল্লাহ। বিলাল মুস্কি মুস্কি হাসে, বিলালের মনের ভিতর আনন্দ লেগে গেছে। আল্লাহু আকবার কও। বন্ধুরা রে আমার, বিলালের মনের ভিতর হাসি, আমার নবী কয় বিলাল রে তোমার মুখে দেখলাম হাসি, কারণটা কি? ও বিলাল তুমি কি খুশি? বিলালে কয় রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, এই জগতে তো আমার আপন বলতে আপনি নবী ছাড়া আর কেউই নাই। আমার আপন বলতে কেউ নাই জগতে, আমার আপন বলতে কেউ নাই জগতে। বিলাল কয়া রাসূলুল্লাহ নবী গো, আজকে যদি আমার মা বাইচা থাকতো গো নবী, আমার মায়ের কাছে যদি আমি এই কথাটা বলতে পারতাম, আমার নবী আমারে বিয়া করাইবো, না জানি আমার মা কত খুশি হইতো, না জানি আমার মা আমার মাথায় হাত বুলাই দিত, কত আদর করতো। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই জমিনে আমারে কেউই পছন্দ করে না। আমি বিলালের চেহারাটা কালো, আমার নাকটা বড় চ্যাপ্টা, আমার ঠোঁটটা মোটা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমারে কেউই পছন্দ করে না। আপনি নবী আমারে ভালোবাসেন, আপনি নবীর ভালোবাসা পেয়েছি, এই জন্য আমি বিলালের জীবন ধন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় আবু বকর রে, ও আবু বকর, আমার বিলালের জন্য কি খবর পাঠাইলা? একদিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, আর 3 দিনের বেলা একটা নয় রে ভাই মুরব্বি বাবাজিরা গো, শত শত মেয়ে হাজির হয়ে গেছে, বিলাল রে বিয়া করতে পাগল হয়ে গেছে। সবাই রাস্তা দিয়ে বুক করে পালাইছে, মাঠের ভিতর পুরো বুক হয়ে গেছে, কানাই কানাই মাঠ ভর্তি মহিলা। এইবার বিলালের জন্য মেয়ে পাওয়া গেছে রে ভাই। আবু বকর যায় বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী বিলাল রে বিয়া করাইতে চাইছেন গো নবী। একটা নয়, 2টা নয়, শত শত মেয়ে হাজির হয়ে গেছে। আমার নবী কয় আবু বকর, শত শত মেয়ে হাজির হয়ে গেছে বিলাল রে বিয়া করতে, কিন্তু বিলালের বিষয় কিছু বলছনি? বলে না না না, কোনো কিছু বলি নাই। আমার নবী কয় আবু বকর রে, যাও যাও যাও, মাঠে দাঁড়াইয়া ঘোষণা দিয়া দাও, আমার বিলাল রে আমি নবী বিয়া করাইতে চাই, কিন্তু বিলালের হায়াত আছে মাত্র 4 দিন। কয় দিন? 4 দিনের জন্য কোন মেয়ে বিয়া বসবো নি, যাও একটু খবর দিয়া দাও। এইবার নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাঠের সামনে দাঁড়ায় কয়, এই জগৎবাসীরা রে, আমার নবীর সাহাবী হযরত বিলাল রে বিয়া করাইতে হইব। আমার নবীর প্রস্তাব, কিন্তু বিলালের হায়াত আছে মাত্র 4 দিন। এই 4 দিনের জন্য কে বিয়া বসবা? এই 4 দিনের জন্য বিলাল রে কে বিয়ে করতে চাও? তার সাথে আমার নবী কথা বলবে। একটু পরে চাইয়া দেখে গো, মাঠের ভিতরে একটা মেয়ে নাই, সবাই যার যার ঘরে চইলা গেছে। বিলাল রে কেউই বিয়া করতে রাজি না, একজনও পাওয়া যায় না। আমার
নবী কয় আবু বকর রে, ও আবু বকর, আমার বিলাল রে তো বিয়ে করাইতেই হইব। যাও যাও যাও, তাড়াতাড়ি খবর পাঠাও, এক জায়গায় না হয় আর এক জায়গায় যাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুরে ডাকা হয়। এই আলীটা আবার কে ভালো করে শুনে নাও। আমার নবী বলছে প্রতিটা আলেম জানে, পৃথিবীর প্রত্যেকটা আলেম জানে। আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে নবী নাই। আর আলীর ব্যাপারে আমার নবী কয় আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীকুম বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইনদার যায় আমার আলী। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী কয় আলী রে, ও আলী, যাও যাও যাও, আমার পাগলের জন্য একটা মেয়ে তালাশি করবা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রওনা দিছে, বিলালের জন্য একটা মেয়ে তালাশি করব। আরে তালাশি করতে করতে একটা বাগানে ঢুইকা পড়ছে রে। সেই বাগানে আলী যাইয়া দেখে গো, একজন কাঠুরিয়া কাটে কাটে। আলী ডাকে মাইরা দিছে, কে আসো ভাই রে ভাই, নবীর সাহাবী হযরতে বিলাল রে বিয়া করাইতে চাই, মেয়ে আসেনি। ওই কাঠুরিয়ার একটা মেয়ে আছে, মেয়েটা আবার কথা শুই না পালাইছে। এইবার মেয়ের বাবা কয় আলী রে, ও নবীর সাহাবী, মেয়ে তো একটা আছে আমার ঘরে, বলে তাড়াতাড়ি চলো যাই, তোমার মেয়ের বিয়া দিবানি। বাড়ির ভিতরে যখন প্রবেশ করছে গো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ও ভাই, তোমার মেয়ের যদি বিয়া দিতে পারো গো, তাইলে আমার নবীর কথাটা ভালো করে শুনে নাও। বলে কি কথা? বলে বিলাল রে বিয়া করাইতে চায় আমার নবী, কিন্তু বিলালের তো আর হায়াত নাই, আর হায়াত আছে মাত্র 3 দিন। 3 দিন পরে বিলাল মইরা যাইব, 3 দিনের জন্য বিয়া দিতে পারবানি। এইবার মেয়ের বাবা কয়, ও ভাই আলী রে, তুমি নবীর সাহাবী, এই জন্য তোমার আর কোনো কথা বলতে চাই না, তাড়াতাড়ি যাও, এই মুহূর্তে সম্ভব না। কারণ আমার মেয়ের 3 দিনের জন্য বিয়া দিয়া আমার মেয়ের কপাল পুরাবো, এটা আমার দ্বারা সম্ভব না। কোনো বাবা তো মেয়ের 3 দিনের জন্য বিয়ে দিতে পারবে না, কথা কোন ঠিক কিনা? এইবার মেয়েটা রুমের ভিতরে দিকে শুই না পালাইছে রে। মেয়েটা শুনতেছে, নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চোখের পানি পালাইয়া কাঁদতে কাঁদতে যখন বের হয়, মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা গো, যেই মানুষটা বাড়ির ভিতর ঢুকলো হাসতে হাসতে, আবার বাড়ি হয় কাঁদতে কাঁদতে, কারণ কি? হাসতে হাসতে ঢুকছে, কাঁদতে কাঁদতে বের হয়। হাসার কথা কোরআনে আছে না নাই? ফালিয়াদু হাকু কলিলা ওয়ালিয়াবুকু কাসীরা, আল্লাহ বলছে কম করে হাসো, বেশি করে কাঁদো। তুমি কি করলা? মানুষটাকে হাসাইলা আবার কাঁদে পাঠাই দিলা, কারণটা কি? বলে মা রে, ও মা, এ কে কান্দে জানোনি? নবীর সাহাবী। বলে তার নামটা কি? বলে হযরত আলী। বলে তারে তুমি কেন কান্দাইলা? বলে মা রে, ও মা, নবীর সাহাবী হযরতে বিলালের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, তোমার সাথে বিয়ে দিতে চায়। বলে আব্বা তুমি কি বললা? বলে মা গো, বিলালের হায়াত আছে 3 দিন, 3 দিনের জন্য কি আমি তোমারে বিয়ে দিতে পারবো? তা হতে পারে না, 3 দিনের জন্য আমি তোমার বিয়ে দিতে পারবো না, ও মা গো। এই জন্য আমি নিষেধ কইরা দিছি। মেয়েটা কান্দে আর কয়, আব্বা গো, ও বাবা, তুমি কারে ফিরাইয়া দিলা? কারে তুমি ফিরাইয়া দিলা? কার হুকুম তুমি অমান্য করলা? আব্বা গো, এই প্রস্তাব যদি নবী দিয়া থাকে রে আব্বা, এটা কোনো সাধারণ প্রস্তাব না। এই মুহূর্তে তারে তুমি বাড়িতে নিয়ে আসো, নইলে কিন্তু তোমার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয়ে যাইব। তোমার ব্যাপারে যদি কোরআনের আয়াত নাজিল হয় আব্বা রে, ও বাবা, কপাল কিন্তু পুইরা যাইব রে আব্বা, পুরা কপাল জীবনেও জোড়া লাগবে না, কথা কোন ঠিক কিনা? আমার কপাল গেছে পুইরা রে, পুরা কপাল জোড়া রে লাগলো না, আমার কপাল গেছে পুইরা রে, পুরা কপাল জোড়া রে
লাগলো না। এইবার মেয়েটা কান্দে আর কয় আব্বা গো যাও যাও যাও, তারে তুমি এই মুহূর্তে ঠাকাও। আব্বা গো বাবা, আমি তোমারে ভালোবাসি পিতা হিসাবে, কিন্তু নবীরে আমি কত ভালোবাসি জানো নি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার জীবনের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসি। ওই নবীর প্রস্তাব আমি ফিরাইতে পারবো না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কি মা বাবা সম্মান করার দরকার আছে না নাই? এই মেয়েটা সম্মান করতেছে, কথা বলেন ঠিক কিনা? আমাদের ভিতর কিন্তু এই সম্মান নাই, আমাদের ভিতর কিন্তু এই সম্মান নাই ভাই। যুবক ভাই, কথাগুলো আমার বলতেই হয়, কিছু কিছু কথা না বললে নয়। চলবো নি বাস্তবে অনেক রয়েছে, কোনটা দিয়ে কোনটা করবো? আমার মাটির বান্ডে কুলাই না বুকের কথা মুখে বলা যায় না। আমার মাটির বান্ডে কুলাই না বুকের কথা মুখে বলা যায় না। যতটুকু বাড়ি কয়ে যাবো নাকি কন বন্ধুরা রে? আমার নবীর সাহাবী বিলাল রে বিয়া করাইব। মেয়েটা কান্দে আর কয় আব্বা গো তোমার বিরুদ্ধে যদি কোরআনের আয়াত নাজিল হয়ে যায় আব্বা গো, ও বাবা দুনিয়া হারাইবা আখিরাত হারাইবা, তাড়াতাড়ি যাও। নবীর সাহাবীরে কষ্ট দিও না, এটা কিন্তু সাধারণ কোনো প্রস্তাব না, রহমাতাল লিল আলামিন নবীর প্রস্তাব রে আব্বা, তাড়াতাড়ি যাও। এইবার আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া কয় আমার মেয়ে রাজি হয়ে গেছে। আল্লাহু আকবার। কথা সংক্ষিপ্ত করে মূল আলোচনাটা আমি দিয়ে যাই যেহেতু সময় কম। বন্ধুরা রে আমার মেয়ে রাজি হয়েছে রে, মেয়ের বাবা রাজি হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মুখের ভিতরে হাসি ফুটে গেছে, কারণ আমার নবীরে যদি এই প্রস্তাব দেওয়া হয় আমার নবীও খুশি হইব। মেয়েটারে নিয়ে আলী রওনা দিছে গো আমার নবীর দরবারে। যায় আলী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, ও মায়ার নবীজি, আমার যেই প্রস্তাবটা পেশ করতে বলেছিলেন গো নবী, আমি পেশ করছি। প্রথমেই যেইখানে বলছি সেইখানেই কাজ হয়ে গেছে। আমার নবী তো ভালো করেই জানে, এই জন্য তো আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলিকুম বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজা আমার আলী। এই আলীরে দিয়া কাজ করাইছে। আমার নবী মেয়েটার বিয়া পড়াইব, আরে যেই দিন বিলাল মারা যাইব রে ভাই, ওই দিন বিলালের বিয়া হইব। ভালো করে শুই না নাও। এইবার বিলাল রে সবার সামনে বসাইছে গো, বিলালের মুখের দিকে তাকায় দেখে বিলাল হাসতাইছে। আমার নবী কই বিলাল রে, ও বিলাল, এত সুন্দর একটা মেয়ে পাইছো বিজাই বুঝি তুমি খুশি? আমার নবীর দিকে তাকায় বিলাল বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, সুন্দরী মেয়ে পাইছি বিদায় আমি খুশি না গো নবী। আমার নবী কয় বিলাল তাহলে কেন তুমি খুশি হইলা? বিলাল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, এই মেয়েটাই আমার বিয়া করতে চায়। এই জগতে আমার কেউই পছন্দ করে না। আমার মুখটা কালো, আমার চেহারাটা কালো, আমার নাকটা চ্যাপ্টা, আমার ঠোঁটটা মোটা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমারে কেউই পছন্দ করে না। আর এই মেয়েটা আমারে একদিনের জন্য বিয়া করতে রাজি হয়েছে। আজকে রাত্রে 12টায় আমি মইরা যাব, এইটা জানার পরেও মেয়েটা আমার বিয়া করতে চায়। এই জন্য আমি হাসি, এই মেয়েটার মতো পাগল বুঝি আর কেউ হই নাই। আমার নবী কই বিলাল রে, ও বিলাল, তোমার নসিব ভালো, সুন্দর একটা মেয়ে পাইছো। এইবার বিয়েটা আমার নবী যখন পড়াইয়া দেয়, আমার নবী কয় ও সাহাবীরা আর দেরি কইরো না, তাড়াতাড়ি যাও বিলালের জন্য একটা ঘর সাজিয়ে দাও। এ আমার মুরব্বী বাবারা ঘরটা ছিল কি খেজুরের পাতার ছাউনি, আরে খেজুরের পাতার ঘর বানায়া দিছে রে। বিলাল রে যখন বাসর ঘরে পাঠাইয়া দেয়, বিলাল বউ নিয়ে নতুন বিবি নিয়ে বাসর ঘরে যায়। বিলাল ঘরের ভিতর যাইয়া দেখে একটা পাথর, এই পাথরের টুকরার
উপর মাথাটা রাইখা বিলাল শুয়া পড়ছে গো। বিলালের চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়া কান্দে আর কয় আল্লাহ গো, নতুন বিবি পাইলাম, অথচ আমার সাইরা আজকে রাত্রে বিদায় হইতে হইব, মেয়েটারে রাইখা আমার বিদায় হইতে হইব। আরে মেয়েটা কান্দে আর কয় স্বামী গো, ও স্বামী, আপনি আমার বিবি হিসেবে পাইয়া বুঝি খুশি হন নাই? আপনি কি আমার একটু আদর করবেন না? আমার কি মন চাই না আপনাকে একটু আদর করতে? আমার কি মন চাই না আপনাকে একটু মন করে দেখতে? বিলালে কান্দে আর কয় বিবি রে, ও বিবি রে, আমি কেন কান্দি বিবি জানো শুনি? আর মায়া লাগাইছেন না রে বিবি, আমার কোনো বাসর ঘর হইব না, আমার ভালোবাসার লেনা দেনা হইব না। একটু পরে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল আমার খাইতে হইব। কতক্ষণ ঠিক কিনা? মেয়েটা কান্দে আর কয়ে গেতে চাই, একটু সামনে দাঁড়ায় দেখব। সজনা আসেন আমার সামনে, সজনা আসেন আমার সামনে, জনমের মতো দেখার লইতাম জীবনে। সজনা আসেন আমার সামনে, সজনা আসেন আমার সামনে, জনমের মতো দেখার লইতাম জীবনে। স্বামী আসেন আমার সামনে, স্বামী আসেন আমার সামনে, জনমের মতো দেখার লইতাম জীবনে। মেয়েটা কান্দে আর কয় স্বামী গো, আমার কি মন চাই না আপনাকে একটু আদর করতে? বিলাল কয় বিবি রে, ও বিবি, আমি গরিবের ঘরে জন্ম নিছি রে, গোলামের বেটা গোলাম হইয়া। বিবি, আমি কোনদিন পেট ভরে খাবার খাইতে পারি নাই রে বিবি। আমার মুনিব আমারে কষ্ট দিছে, আমার মুনিব আমারে চালাইছে, আমার মুনিব আমারে পুরাইছে। এইবার বিবির কাছে কান্দার কয় বিবি রে, আমার নবী যদি খাইতে দিত আমি বিলাল খাইতাম, আমার নবী যদি খাইতে না দিত আমি খাইতে পারতাম না। বিবি রে পারবিনি রে বিবি, পারবিনি। আজকে এই বাসরে ঘরে আমার একটু আত্মা ভরে খাওয়াইতে, আমার একটু খাওয়াইতে পারবিনি? তোর হাতের রুটি, তোর হাতের রান্না করে আমারে খাওয়াইতে পারবিনি? বিবি কয় স্বামী গো, আপনি চাইছেন আর আমি কি নিষেধ করতে পারি? আমি আপনার জন্য এখনই রুটি তৈরি করব। ঘরের ভিতর ময়দা তালাশ করা হয়, পাই না। সব যখন পাই না, এইবার ফাতিমার ঘরের সামনে দাঁড়াইয়া বিলালের বিবি ডাকে মারছে, ফাতিমা রে, ও বাবা, তোমার ঘরে কোনো খাবন আসেনি, তোমার ঘরে জবের ব্যবস্থা হইব নি, আমার স্বামীটার জন্য একটু রুটি বানাইতে চাই। এইবার কিছু জব দেওয়া হয়। এবার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, এই জব দিয়ে একটা নয়, দুইটা নয়, কোনো কোনো রাতের ভিতর আসছে 60টা রুটি বানাইছে। কয়টা? 60টা রুটি বানাইয়া বিলালের বিবি বিলালের সামনে দাঁড়াইয়া কান্দে আর কয়ে স্বামী গো, 60টা রুটি বানাইছি, ধরেন আপনি 8টা বইরা খান, আপনি 8টা বইরা খায় আমার জন্য একটু দোয়া করবেন। বিলালের রুটি হাতে নিছে গো, 5টা রুটি খাইয়া 3টা রুটি বিলাল এইবার বিবির হাতে তুইলা দেয়া কয় বিবি রে, মন চাইলে করে খাও, আর না চাইলে আমি মরার পরেও খাইতে পারো, সমস্যা নাই, তোমার কাছে রাইখা দাও। বিলালের বিবি কান্দার কয় আল্লাহ, তোমার নীলা খেলা বোঝা যায় না রে আল্লাহ, আমারে কেমন জীবন দিলা, বাসর ঘরে আমার স্বামী হারাইতে হয়, আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না। কতক্ষণ ঠিক কিনা? কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল, খেলা চমৎকার
নাপাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে কি কালা কালাইলা দয়াল রে আল্লাহু আকবার। তুমি সবাইকে একটু বসার সুযোগ করে দেন, ভলান্টিয়ার ভাইরা একটু বসার ব্যবস্থা করে দেন। তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গোরে সুনামগঞ্জের জেলায়। কথা কন না কে? তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গোরে সর্বদায়। নদীর কুল ভাঙ্গে কুল বাড়াও এ কি তোমার খেলা, সকাল বেলার দনি ফকিরা করো সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার। কম এইবার বিলাল 5টা রুটি খাইয়া রে 3টা রুটি বিবির হাতে তুইলা দিছে রে ভাই। এইবার রাবেয়া 3টা রুটি হাতে নিয়া রে ভাই এই রুটি আর খাই না, কাপড়ের আসলের গিটের ভিতর বানতেছে। আল্লাহু আকবার। কম আরে কাপড়ের আসলের গিটে বান্ধা কয় আল্লাহ গো স্বামী যাইব মইরা আর আমি খাবার খাবো তা তো হইতে পারে না, আমি স্বামী হারাইয়া রুটি খাবো এটা তো হইতে পারে না, এটা তো আমার সুখের দিন নয়, এটা আমার কষ্টের দিন। কথা কোন ঠিক কি না? বিবি যখন কান্দে আমার আল্লাহ কয় জিবরাইল রে তাকায়া দেখে রে জিবরাইল বাসার ঘরে ভালোবাসার লেনা দেনা হয় না, তারা দুজনেই চোখের পানি ফালাইয়া কান্দে, এই রুটিও খায় না। ও জিবরাইল যা 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 এই মুহূর্তে পাগলারে পাঠাইয়া দে, এমন একজন পাগলারে ডিউটিতে আমার আল্লাহ পাঠাইয়া দেয়। এই পাগলা বিলালের দরজার সামনে আইসা দাঁড়াইয়া কয় এই রাবেয়া রে ও রাবেয়া। না না আমি ওয়াজ করতেছি না, কারণ গেছে তাই আমার কি, আমি ওয়াজ করতেছি না, মানে রাবিয়া করতেছি। কে আমার ডাক দিল কিরা আর এমন করতেছে, আমি এক ডাকতেছি। রাবিয়ার নাম ধরে ডাক দিছে। রাবিয়া চিন্তা করে কিরে আমার নাম ধরে কে, এলাকায় আমি আজকে প্রথম ঢুকছি, আমার বিয়া হইলে মাত্র, আমার নাম ধরে ডাকে কে ডাকে? আমার তো চেনার মতো এখানে কেউ নাই, তাহলে আমার নাম জানে কে? এটা সাধারণ কোনো মানুষ হতে পারে না। কথা কোন ঠিক কিনা? এইবারে রাবিয়া কান্দারে কয় স্বামী গো কে জানো আমার নাম ধরে ডাক মারছে গো। এইবার দরজার সামনে দাঁড়াইছে, পাগলা ডাক দিয়া কয় হে রাবিয়া রে ও রাবিয়া তোমার ঘরে 3টা রুটি আছে, তোমার কাপড়ের আসলে আল্লাহু আকবার। কয়টা? হায় হায় আমার কাপড়ের আঁচলে কান্দিয়া বাজলো তোরে বেলাল, কান্দিয়া বাজলো তোরে বেলাল হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। ও বাইরে বাই 3 মাস হয় মদিনা সে রে আমার
পেরে আল্লাহ মদিনা বাসি জানতে পেরে হাসান দিতে কয় তারা আমরা নবীর বিষয় সইতে যে পারি না আমরা নবীর বিষয় সইতে যে পারি না কান্দিয়া বাদলো তোরে বেলাল কান্দিয়া বাদলো তোরে বেলাল হইয়া গেলেন দেওয়ালা আমরা নবীর বিষয় সইতে যে পারি না আমরা নবীর বিষয় সইতে যে পারি না লা ইলাহা আগ সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।